আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন হাজির হয়েছি আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বে আজ দিনের পর দিন স্ট্রাকচারের পাশাপাশি স্টিল স্ট্রাকচারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন স্টিল স্ট্রাকচারের ফেব্রিকেশন এবং ইরেকশন সম্পর্কে বিস্তারিতভাবে। স্টিল প্লেট হতে কলাম এবং বিম যেভাবে তৈরি করা হয় সম্পূর্ণ সেটআপ পদ্ধতি আপনাদেরকে দেখানো হবে স্টেপ বাই স্টেপ। সর্বপ্রথম ড্রয়িং অনুযায়ী প্লেটের থিকনেস, লেন্থ, ওয়াইড অনুযায়ী ওয়েব এবং ফ্ল্যান্সের প্লেট কাটতে হবে এবং সেগুলো অভিজ্ঞ ওয়েল্ডার মিস্ত্রি দ্বারা এগুলো ফিটিং করতে হবে এবং ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিংয়ের থিকনেসটা যেন সর্বনিম্ন প্লেট অনুযায়ী 10 মিলি বা 12 মিলি ইত্যাদি থাকে, সর্বনিম্ন 4 মিলি, সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং এক্ষেত্রে ওয়েল্ডিং রড ভালো মানের ব্যবহার করতে হবে। এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে ওয়েল্ডিং করা হয়। সম্পূর্ণ ওয়েল্ডিং করা হয়ে গেলে ওয়েল্ডিংয়ের ডাস্ট এবং রাস্ট বা জং ইত্যাদি সুন্দর মতো ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে শিরিষ পেপার অথবা কার্ভ ব্রাশ, যেটা গ্রাইন্ডিংয়ের মাথায় লাগানোর পর জংয়ের স্থানে ধরলে অল্প সময়ের ভিতরে পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো। এখন আপনারা দেখতে পাবেন কিভাবে পরিষ্কার করা হচ্ছে। তারপর ল্যাকড়া দ্বারা বা কাপড় দ্বারা সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে রং করার পূর্বে।
পরিষ্কার করার পর ভালো ব্র্যান্ডের রং ব্যবহার করতে হবে। প্রথমে প্রাইমারি কোট বা একবার দিতে হবে, সেটা শুকানোর পর আপনি দ্বিতীয়বার করতে পারেন, অথবা কিছুদিন পর ফাইনাল যখন ইরেকশন সম্পন্ন হবে তখন দ্বিতীয় কোট করতে পারেন। কিন্তু জয়েন্টের জায়গাগুলোতে শুকানোর পর দ্বিতীয়বার বা ফাইনালভাবে রং করে নিতে হবে, কারণ জয়েন্টের বা ক্লিপস এসব স্থানে আপনি দ্বিতীয়বার করার কোনো সুযোগ পাবেন না। নাট বোল্ট জয়েন্ট হয়ে গেলে সেখানে আর দ্বিতীয়বার রং করা যায় না। এজন্য ওই সব স্থানগুলোতে দ্বিতীয়বার বা ফাইনালভাবে রঙের কাজ সেরে ফেলতে হবে। সর্বশেষ আমাদের তৈরি করা বিম কলাম এগুলো কিভাবে ফিটিংস করতে হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ছোট স্ট্রাকচারের জন্য কোনো ক্রেনের প্রয়োজন হয় না, এগুলো ম্যানুয়ালিভাবে আপনারা ফিটিংস করতে পারবেন। এবং বড় পরিসরের কাজের জন্য বা বড় প্রজেক্টের জন্য আপনারা বড় ক্রেনের মাধ্যমে ইরেকশনের কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আপনাদের ভালো লেগেছে। ইরেকশনের কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আপনাদের ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধরনের ফিল্ডের বাস্তব কাজ সমূহের ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।